ঘরোয়া খাবার খেয়ে দেহের ওজন যারা নিয়ন্ত্রণে রাখতে চাইছো, এমনকি সুগার, প্রেশার, কোলেস্টেরলকেও কন্ট্রোলে রাখতে চাইছো, তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে ভীষণই মজাদার একটি স্বাস্থ্যকর রেসিপি। তো এর জন্য আমাদের লাগছে ওটস। আমি এখানে 1 কাপ পরিমাণ কুইক ওটস নিয়েছি। প্রথমেই ওটস হচ্ছে ড্রাই রোস্ট করে নিতে হবে। তোমরা চাইলে রোলড ওটস অবশ্যই নিতে পারো। ওটসের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকার সত্ত্বেও এর মধ্যে একটি অ্যান্টি নিউট্রিয়েন্টস আছে, সেটাকে নষ্ট করার জন্য ওটস ড্রাই রোস্ট করে নেওয়াটা অত্যন্ত জরুরি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। যে পরিমাণ ওটস নিয়েছি সমপরিমাণ সুজি নিয়েছি। এবারে দুটোকেই আরও কিছু সময় ধরে ড্রাই রোস্ট করে নিতে হবে। ওটস যেহেতু একটু বেশি সময় ধরে ড্রাই রোস্ট করতে হবে, তার জন্য আমি প্রথমেই কড়াইতে ওটস নিয়েছিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে লো আঁচে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটাকে আমি নাবিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা চপারের মধ্যে নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। এখানে আমি 1 কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি, আর সাথে একটা ছোট্ট সাইজের মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে একসাথে করে মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মিষ্টি আলুটাকে গ্রেট করে নিতে পারো, আর মটরশুঁটিটাকে একটু স্ম্যাশ করে নিতে পারো ব্লাঞ্চ করে নেওয়ার পর। আর সব থেকে সুবিধা হয় এই স্মার্ট চপারের সাহায্যে একদম চপ করা যায় খুব কম সময়ের মধ্যে। তো দেখো খুব সুন্দরভাবে ছোট টুকরো করা হয়ে গেছে, ওটাকে এক সাইডে রেখে দিলাম। এবারে একটি কড়াই বসিয়ে নিয়েছি। আজকের রেসিপি কোনো রকম তেল ব্যবহার করব না, তো এর জন্য আমি শুকনো কড়াইতেই নিয়েছি জিরে। গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রায় একটি মাঝারি মাপের পেঁয়াজের টুকরো নিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি জিরের সাথে কিছু সময় ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করা গাজর। একটি মাঝারি মাপের গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম। সাথে যে মটরশুঁটি আমরা মিষ্টি আলু এবং মটরশুঁটি একসাথে করে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ তো অবশ্যই লাগছে। আর সাথে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আমি এখানে 1/2 চা চামচের মতো আদার পেস্ট নিয়েছি, আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কুচি করে ব্যবহার করতে পারো, আর আদা অবশ্যই একটু থেতো করেও অ্যাড করা যেতে পারে। সমস্ত কিছু একসাথে করে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং একটু বেশ সুন্দর ভালো একটা ফ্লেভার বের হবে। তেল ছাড়া যারা রান্না করতে চাইছো তারা কিন্তু এই রেসিপি অবশ্যই ভালোভাবে ফলো করতে পারো। আমি কিন্তু প্রায়শই তেল ছাড়া রান্না শেয়ার করে থাকি, যেগুলো হচ্ছে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে শুরু করে যাদের বিভিন্ন রকম কারণে তেল, ঘি এগুলোর থেকে দূরে থাকতে হয়, তাদের জন্য ভীষণই কাজে লাগবে। তো 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম যখন দেখলাম সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময়। তারপরে আমি জলের মধ্যে সবজি ভালো করে মিশিয়ে নেওয়ার পর 40 to 60% মতো সবজিগুলোকে এই সময় সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা বন্ধ না করেই কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করেছি, কারণ ঢাকনা বন্ধ করলে সবজির কালারটা একটু নষ্ট হয়ে যায়। আরও 1 কাপ জল অ্যাড করে দিলাম। যখন একটু শুকনো শুকনো হয়ে আসলো, একদম ফ্রেশ কিছুটা কুচানো ধনেপাতা অ্যাড করার পর সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু সবজি প্রায় অর্ধ সিদ্ধ হয়ে গেছে, অথচ এগুলোর কালার পুরোপুরি মাত্রায় বজায় রয়েছে। ওটা এক সাইডে আমি হতে দিলাম। আর এদিকে আমরা যে ওটস এবং সুজি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেছে। গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি। একদম মিহি পাউডার না হলেও তেমন একটা সমস্যা কিছু নেই। এই পাউডারটা আমরা সবজির সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটার দিকে এখানে তোমরা খেয়াল রাখবে। আমি এখানে টোটাল কিন্তু 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি, আর ওটস এবং সুজি মিলিয়েও কিন্তু প্রায় 2 কাপের মতো রয়েছে। এবারে সব কিছু ভালো করে মেশাতে মেশাতে যখন দেখবে এরকম একটা ডোয়ের মতো হয়ে আসছে, সেই সময় ফ্লেম কিন্তু একদম কমের দিকে করে দিতে হবে, মানে লোয়ের দিকে করে দিতে হবে। চাইলে বন্ধও করে দিতে পারো, কারণ এখানে আমি সুজি এবং ওটস ব্যবহার করেছি, আর এই দুটোই কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেয়, নিচের দিকে ধরে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। তো দেখো সব কিছু এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে, একটা বাইন্ডিং টেক্সচারে চলে এসছে। সেই সময় আমি কিন্তু আঁচ বন্ধ করে দিলাম, আর সব কিছু একত্রিত করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিলাম। এটাকে একটু ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যতক্ষণ না টাচ করা যাচ্ছে। বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। আমি আলিয়া প্রতিনিয়তই এই চ্যানেলে নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো দেখো যখন ডোটা একটু ঠান্ডা হয়ে এসছে, আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি, না হলে কিন্তু চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এখান থেকে ছোট ছোট অল্প অল্প করে পোর্শন নিয়ে এরকম বলের মতো বানিয়ে একটু চ্যাপটা
করে ঠিক এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দেবে। অবশ্যই সাইজগুলো একটু ছোট করার চেষ্টা করবে, তাতে করে দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। বিশেষ করে আজকের এই রেসিপি কিন্তু সমস্ত বয়সের মানুষের জন্য ভীষণই উপকারী আর প্রত্যেককে ভীষণ পছন্দ করে খাবে। তেলের ব্যবহার ছাড়াও যে এত মজাদার একটা রেসিপি হতে পারে একবার না বানালে কিন্তু বুঝতেই পারবে না। তো সমস্ত বলসগুলো আমার বানানো হয়ে গেছে, ওগুলোকে এক সাইডে রেখে দেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জল। বেশ খানিকটা প্রায় 250 থেকে 300 ml এর মতো জল নিয়েছি, আর উপরে এরকম একটা ঝাঁঝরিযুক্ত পাত্র বসিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি একটা স্টিমার। যে কোনো অনলাইন সুপার শপে কিংবা যে কোনো ইউটেন্সিলসের দোকানে এই পাত্র পাওয়া যায়। খুব ইজিলি কিন্তু তেল ছাড়া রান্না করতে চাইলে এরকম পাত্র তোমরা ব্যবহার করতে পারো। তো প্রত্যেকটাকেই আমি এরকম সুন্দর করে সাজিয়ে নিলাম। এবারে ঢাকনা বন্ধ করে আঁচে বসিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা কিন্তু হাই ফ্লেমে দেব। হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো স্টিম করে নিতে হবে। একদম প্রথমেই আমি কিন্তু স্টিমারের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে নাস্তাগুলো স্টিম হওয়ার পর এর মধ্যে চিপকে না যায়। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর কালারটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আঁচ বন্ধ করে দিলাম, আর চেক করে দেখে নিতে হবে এগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হলো কিনা। তো দেখো একদম কাছ থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যেহেতু এগুলো প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এতে করে। তো দেখো ভীষণই সফট হয়েছে আর একদমই নরম তুলতুলে স্পঞ্জি। এরকমই কিন্তু খাওয়া যায়। সারাদিন ধরে রেখে দিলে এমনই নরম তুলতুলে থাকবে। লাঞ্চ বক্সের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। তবে এই স্টেপটা তোমরা চাইলে ফলো করতে পারো, না চাইলে ফলো নাও করতে পারো। সামান্য পরিমাণ আমি বাটার নিয়েছি, একদম ছোট্ট একটা কিউব। এটা মেল্ট হয়ে 1/2 চা চামচেরও কম হবে, প্রায় 1/4 টিস্পুনের মতো হবে। এই বাটারটা আমি চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। একটু বাটারে যদি এগুলোকে টস করে নেওয়া হয় খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য কালো সর্ষে। যে কোনো ধরনের সর্ষেই কিন্তু ব্যবহার করা যেতে পারে। কিছুটা কারি পাতা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কারি পাতাটা এর সাথে একটু ভেজে নিচ্ছি। ভালো একটা গন্ধ বেরোতে শুরু করবে। তোমরা চাইলে এমনি স্টিম করে নেওয়ার পর পরিবেশন করতে পারো বা খেতে পারো। যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তাদের জন্য ওই পর্যন্তই ঠিক আছে। তবে বাচ্চাদের জন্য বা যারা লাঞ্চ বক্সে ক্যারি করতে চাইছো তারা কিন্তু এরকম একটু ফ্রাই করে নিতে পারো। খেতে আরও বেশি ভালো লাগবে, এমনকি বাটারের একটা সুন্দর ফ্লেভার যেটা এই নাস্তার সঙ্গে ভীষণ ভালো যায়। তো আমি সমস্ত নাস্তাগুলো দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেব সাদা তিল। এই সাদা তিল, কালো সর্ষে, কারি পাতা এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে ভীষণ সাহায্য করে, প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে যদি প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অল্প অল্প করে ইনক্লুড করা যায়। তোমরা অবশ্যই চেষ্টা করবে এগুলো কিন্তু খাবারের সঙ্গে অল্প অল্প করে ইনক্লুড করতে, অথবা এমনিও কিন্তু ড্রাই রোস্ট করে রেখে দিতে পারো সাদা তিল। প্রত্যেক দিন 1 চামচ করে বা 1/2 চামচ করে খাওয়া যেতে পারে। তো খুব সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি, আর হালকা একটা কালার চেঞ্জ হতে শুরু করছে, ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। এরকমটা করে নিলে এর স্বাদ প্রায় দ্বিগুণ হয়ে যায়। যারা ওয়েট লস জার্নিতে রয়েছো, শরীরটাকে সুস্থ রাখতে চাইছো, তাদের কিন্তু অবশ্য করেই গুড ফ্যাট প্রত্যেক দিনের খাদ্য তালিকায় 1 চামচ করে রাখতেই হবে। কারণ ফ্যাটে দ্রবণীয় বেশ কিছু ভিটামিন রয়েছে যেগুলো অ্যাবজর্ব করার জন্য আমাদের শরীরের ফ্যাটের প্রয়োজন রয়েছে। আর সোর্স অফ গুড ফ্যাট হচ্ছে অলিভ অয়েল, বাটার, ঘি। এগুলো অবশ্যই কিন্তু ঘরে তৈরি করতে পারলে ভালো হয়। তো সব কিছু আমার সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আর এই নাস্তার সঙ্গে যেহেতু আমি ঝাল মশলা সমস্ত রকম কিছু ইনক্লুড করেছিলাম, তাই আলাদাভাবে এগুলো খাওয়ার জন্য কোনো রকম চাটনি কিংবা সসের প্রয়োজন হয় না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।